গ্রহ নক্ষত্র নিয়ে মানুষের আগ্রহ চিরকালের। বিচিত্র ও বিস্ময়কর আমাদের এ জগৎ। তেমনি এক বিস্ময়কর তথ্য হচ্ছে নেপচুন ও ইউরেনাসে হীরাবৃষ্টি। জ্যোতির্বিদ ও পদার্থবিদরা প্রায় 40 বছর ধরে অনুমান করেন যে নেপচুন এবং ইউরেনাসে হীরাবৃষ্টি হয়ে থাকে। এসব গ্রহের রহস্য উন্মোচনের জন্য ভয়েজার 2 নামক একটি মহাকাশযান পাঠানো হয়। আজকের এই পর্বে আমরা জানব এই ধারণাটি কতটুকু সত্য এবং এখানে কি কি প্রমাণ মিলেছে। লরেন্সের গবেষক মার্ভিন রস 1981 সালে সর্বপ্রথম হীরাবৃষ্টির এই ধারণাটি তার একটি আর্টিকেলে প্রকাশ করেন। নেপচুন ও ইউরেনাসকে বলা হয় আমাদের সৌরজগতের দৈত্যাকার বরফ। জ্যোতির্বিদরা যে সকল হালকা বস্তু হাইড্রোজেন ধারণ করে তাদেরকে বরফ বলে। নেপচুন ও ইউরেনাসের বাইরের স্তর হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। পানি, অ্যামোনিয়া এবং মিথেন এসব গ্রহের উপাদান। এই যৌগগুলো প্রত্যেকটি হাইড্রোজেন ধারক, যা এই গ্রহগুলোকে বরফপূর্ণ করে রাখে। এই গ্রহগুলো অপূর্ব নীলাভ রঙের দেখায় কারণ বায়ুমণ্ডলে মিথেনের উপস্থিতি। নেপচুনে 3000 কিলোমিটার পুরু হাইড্রোজেন হিলিয়াম স্তরের তলদেশে একটি প্রায় 17,500 কিলোমিটার পুরু বরফের স্তর রয়েছে। সেটা না হয় বোঝা গেল, কিন্তু এখানে হীরা কিভাবে উৎপাদিত হয়? ধারণা করা হয় অভিকর্ষ ত্বরণ এ বরফকে সংকুচিত করে ঘনত্ব বৃদ্ধি করে এবং এর অভ্যন্তরীণ তাপমাত্রাও এতে বৃদ্ধি পায়। এছাড়াও বায়ুমণ্ডলীয় চাপের প্রায় 1 মিলিয়ন গুণ বেশি উচ্চ চাপ বরফকে সংকুচিত করে উত্তপ্ত তরলে পরিণত করে। এসব গ্রহে মিথেন, কার্বন ও হাইড্রোজেন পরমাণুসমূহ উচ্চ চাপ ও তাপমাত্রায় পৃথক হয়ে থাকে। পরবর্তীতে কার্বন পরমাণুসমূহ হীরা গঠনে পরিণত হয়, যা কার্বনের সবচেয়ে সুস্থিত গঠন। তো এ তো বোঝা গেল কিভাবে হীরা উৎপাদন হয়, তবে হীরাবৃষ্টি কিভাবে হয়ে থাকে? অ্যাকচুয়ালি অনুমান করা হয় ঘনত্ব বেশি হওয়ায় এসব হীরার খণ্ড গ্যাসের স্তরে নিমজ্জিত হয়ে হীরাবৃষ্টি হয়ে থাকে। মার্ভিনের এ ধারণাটি অত্যন্ত চমকপ্রদ হলেও এটি ছিল অনুমান নির্ভর এবং পর্যবেক্ষণের মাধ্যমে এর পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল। কিন্তু এমন কোনো প্রযুক্তি এখনও আবিষ্কার করা হয়নি যেটি নেপচুন বা ইউরেনাসে গিয়ে এটা পর্যবেক্ষণ করতে পারে। তবে কেমন হতো যদি পৃথিবীতে এমন পরিবেশ তৈরি করে একটা পরীক্ষা করা হয়? ঠিক এ কাজের জন্য বিজ্ঞানীরা একটি গবেষণা শুরু করে। ল্যাবরেটরিতে গ্রহের অভ্যন্তরীণ পরিবেশের অনুরূপ পরিবেশ সৃষ্টি করা হয়। গবেষণাটি করা হয় ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কের স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সেলেটর ল্যাবরেটরিতে। কিন্তু কিভাবে গ্রহের অভ্যন্তরীণ অনুরূপ পরিবেশ সৃষ্টি করা যায় ল্যাবরেটরিতে? লেজার ব্যবহার করে শক ওয়েভ দেওয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে উচ্চচাপ ও তাপ তৈরি করা হয়। হাইড্রোকার্বন হিসেবে ব্যবহার করা হয় পলিস্টিরন। এবার ফলাফলের পাল। 4500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলের 1.5 মিলিয়ন গুণ বেশি চাপে হীরার নিদর্শন পাওয়া যায়। এ ফলাফল ছিল একই সাথে আনন্দের ও বিস্ময়ের। এ সম্পর্কে পদার্থবিদ ডোমিনিক ক্রাউস বলেন, এটি খুবই বিস্ময়কর ছিল যে আমরা এত দ্রুত হীরার নিদর্শন পেয়েছিলাম। তিনি এ ফলাফলকে তার বৈজ্ঞানিক জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি বলে অভিহিত করেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। হীরা সম্পর্কে আপনার ধারণা কি সেটি জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।